This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুষ্কৃতীরা অবস্থান মঞ্চ এমার্জেন্সি সহ কলেজের সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, নার্স ডাক্তারি পড়ুয়াদের হুমকি দিয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এবং তারা নীরব দর্শক থেকেছে। সেই কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে। ডিসিপি নর্থ অভিষেক গুপ্তা, যিনি সদ্য সন্তানহারা মা বাবাকে টাকা দিতে চেয়েছেন, এবং ডিসিপি সেন্ট্রাল, যিনি ঘটনার তথ্য নিয়ে এবং কলেজে কলেজে অপরাধ চক্রের সাথে জড়িত অভিজ্ঞ, যে কিনা সেই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাকে আড়াল করার জন্য মিডিয়ার সামনে ক্রমাগত মিথ্যা বলেছেন। এদের দুজনের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। সমস্ত সরকারি হাসপাতাল ও চিকিৎসা ক্ষেত্রে সকল স্বাস্থ্যকর্মী, রোগী ও রোগীর পরিবার পরিজনের এবং সর্বোপরি মহিলাদের জন্য নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। কলেজে অন ডিউটি ডাক্তার ও কর্মীদের থাকার জন্য যথাযথ অনকল রুম, মহিলা এবং পুরুষ কর্মীদের পৃথক বাথরুম, পর্যাপ্ত এবং উপযুক্ত জায়গায় সিসিটিভি সহ পরিকাঠামোগত উন্নতি চাই। আমরা মনে করি রোগী পরিষেবা সুনিশ্চিত করতে না পারলে নিরাপত্তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। এই বিষয়ে আমাদের কয়েকটি প্রস্তাব রয়েছে। প্রাইমারি ব্লক স্তরে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে হবে, যাতে কোনো সাধারণ মানুষকে তার গ্রাম বা মফস্বল থেকে ছোটোখাটো অসুস্থতা নিয়ে ছুটে নাচতে না হয় একদিনের কাজ বন্ধ করে। কার্যকরী রেফারেল সিস্টেম চালু করতে হবে, যাতে কোনো রোগীকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ঘুরে ঘুরে হয়রান না হতে হয়। প্রফেশনাল কাউন্সিলর পদে নিয়োগ করতে হবে, যাতে সাধারণ মানুষকে তার অসুবিধা ও জটিলতা থেকে রেহাই দেওয়া যায়। পস 2013 অনুযায়ী কলেজে কলেজে আইসিসি তৈরি করতে হবে, যাতে কলেজে কোনো মহিলার ওপর যৌন নির্যাতনের ঘটনার দ্রুত নিষ্পত্তি করা যায়। 5. কলেজে ভয়ের রাজনীতি, যা স্বাস্থ্যকর্মী সহ রোগী এবং রোগীর পরিবারকে অশেষ যন্ত্রণার সম্মুখীন করছে, তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এর জন্য কলেজে কলেজে নির্বাচিত ছাত্রছাত্রী সংসদ ও রেসিডেন্ট ডক্টরদের সংগঠন তৈরি করতে হবে। সিদ্ধান্ত গ্রহণকারী ডিসিশন মেকিং বডি, যেমন কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে নির্বাচিত ইউনিয়ন ও আরডিএর প্রতিনিধি রাখতে হবে। স্বচ্ছ ও সুষ্ঠু WBMC নির্বাচন করতে হবে। এর সাথে আমরা আরো দুটো বিষয়ে আলোকপাত করতে চাই। মাননীয় রাষ্ট্রপতির কাছে ইমেল সংক্রান্ত যে খবরটি রটেছে, সেটির ক্ষেত্রে আমরা বলতে চাই, হ্যাঁ, আমরা মাননীয় রাষ্ট্রপতিকে গতকাল সকালে একটি মেল পাঠিয়েছি, ঠিক যেমন গত 9 তারিখে এর আগে আমরা সুপ্রিম কোর্টের কাছেও আমাদের দাবিগুলিকে মেল করেছিলাম। আইনিভাবে ও শান্তিপূর্ণ আন্দোলনের পথে বিচার পেতে সমস্ত সরকারি ও আইনি দরজাতেই আমরা কড়া নেড়ে চলেছি। কিন্তু কিছু মিডিয়া এই খবরে বিভ্রান্তি সৃষ্টি করে বলছে যে গতকাল মুখ্যমন্ত্রীর ব্যবহারে হতাশ হয়ে আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। এই প্রচার সর্বতভাবে ভুল। বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই গতকাল আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম। প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূতভাবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি। এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই কালিমালিপ্ত করতে নেমেছেন।
এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতর ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন। আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই, আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূতভাবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাবো।